এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন যিনি নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী, আমরাও সকল উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ আমরা মায়া কইরা শেষ জামানে পাঠাইছে। আমাদের আগের জামানায় নবী এবং নবীদের হায়াত ছিল খুব লম্বা, কিন্তু আমরা যত মর্যাদা পাইছি অন্যান্য নবীর উম্মতরা এত মর্যাদা পায় নাই। আর আমাদের হায়াত, আমাদের নবীজির হায়াতে জিন্দেগি কম, আমাদেরও কম, কিন্তু আমাদের মর্যাদা বেশি। ঠিক কিনা? এই মর্যাদা পাইছি একমাত্র আমার নবীর কারণে। ঠিক আছে? হ্যাঁ। কার কারণে পাইলাম? কথা কার কারণে? আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। যদি খ্রিস্টানের ঘরে জন্ম হইতো গর্ব থাকতো? হিন্দুর ঘরে হলে, ইহুদির ঘরে হইলে আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ আল্লাহ, শুকর তোমার আমারে যে মুসলিম করেছ। প্রথম পরিচয় আমরা মুসলমান। ঠিক কিনা? এর আগে আরেকটা পরিচয় কি? আমরা মানুষ। যদি কুকুর হইতাম, সৃষ্টির সারা জীব আমরা, এই জন্য গর্ব করি বলি আমি মানুষ, ইনসান। আর রেওয়ায়েতে এসেছে মানুষ হলো আল্লাহর গোপন রহস্য। এরপরে দ্বিতীয় স্টেপ হলো আমি মুসলমান, আমি গর্ব করে বলতে পারি আনা মুসলিম। ঠিক কিনা বলেন? তৃতীয় নম্বর পজিশন হলো গর্ব করে বলতে পারি আমরা ইমানদার। আমরা নবীকে জানার চাইতে বেশি মহব্বত করি। আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ। ওই দিকে খেয়াল করি আমি একটি আয়াত পড়েছি, সে আয়াতের নিরিখে কথা বলে আমি বিদায় নিব। প্রথম পরিচয় আমি কি? না, মানুষ। কি? মানুষ। হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষের মানবতা আছে বলেই হিন্দু অ্যাক্সিডেন্ট করলে আমরা তাকে তুলে নিয়ে হসপিটালে থেকে চিকিৎসার ব্যবস্থা করি। তখন দেখা যাবে না কে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ বোঝা দরকার নাই, আমি মানুষ হিসাবে তাকে সেভ করব। একটা হিন্দু বাড়িতে আগুন লেগেছে, মানুষ হিসাবে পুকুরের পানি নিয়ে তার বাড়ি আগুন নিভিয়ে দিব। এটা হচ্ছে ইসলামের একটা অর্থ। ইসলামের অর্থ মানবতা। কি? মানবতা। ঠিক কিনা বলেন? দ্বিতীয় স্টেপ হল আমি মুসলিম। তখন আমার উপর একটা বাইন্ডিং আসছে, হিন্দু পূজা করবে মন্দিরে, তুমি যাবে মসজিদে। পরিষ্কার রাস্তা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এই যে কথা বলতেছিস না, এই বেটা কথা বলে দোয়া হয়ে যাবে, কিন্তু আমার সঙ্গে এটা চলে না। প্যান্ডেলটা হুজুর না করলে ভালো আছে, এরা ভুল করছে। প্যান্ডেলটা না কইরা 100 বাঁশ 200 লাইট লাগাই দিত, পুরো মাঠটা দেখতেন কত সুন্দর দেখা যায়। মানুষ প্রচুর বাইরে ঘুরতেছে, জায়গা নাই, কি করবো? হ্যাঁ, বেলায়েতের পেট্রোল। ঠিক আছে, শহীদ খান রেডি থাকো, কিছু টাকা পাঠাই দিব ইনশাআল্লাহ। ওকে, আমার কথা মনে একটু রাগ হইতেছেন আপনারা? আমি যেটি বলি ঘাট লাগাই বলি, ঘাট লাগাইয়া নাট লাগাই দিই। ঠিক আছে? আর এমন ভাবে নাট লাগাই না যে বেশি টাইট দিলে ফেস কেটে দিব, যতটুকু ততটুকুই দেই, এর বেশি আবার দেই না। মুসলমানদের মধ্যে আপনি জানেন না তো, এই বিশ্ব শাসন করছে মুসলমান, এই উপমহাদেশ শাসন করছে মুসলমান। আজকে মুসলমানদের এত অধপতনের মূল কারণ মুসলমানদের শত্রু।
আজকে বিশ্বের মুসলমানরা মায়ের খাওয়ার পিছনে মূল কারণ সৌদি আরব। আপনারা তো কয়েকদিন আগে কইছেন সৌদি আরবে হিডা নাই, সৌদি আরবে হিডা নাই, সৌদি আরবে দলিল বানাইছেন। সৌদির বাদশা সিনেমা হল ওপেন করছে, মানে আপনার 3টা বানান না সিনেমা হল, সমস্যা কি? হ্যাঁ, হেরা বানাইছে, আপনারা বানাই দেন না। মহিলাদেরকে লাইসেন্স দিছে, ড্রাইভিং লাইসেন্স দিছে, মোড়ে মোড়ে বিভিন্ন ধরনের ধর্মের প্রতিমা বানিয়েছেন, কনসার্টের মাধ্যমে, গানের মাধ্যমে এগুলো উদ্বোধন করছে। সি 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 সি, এই বেয়াদবে আমেরিকার কাছে বিয়া হইছে। কথা ক এ যুবক পোলামান হাত তুলে বলো ঠিক না বলো। পরিষ্কার কথা। দেখেন, আমার সঙ্গে হিন্দুরা রাস্তায় দেখা হলে সেলফি তুলে, আমার সঙ্গে তুলে। হুজুর আপনার ভক্ত, কয়েকটাই হবিগঞ্জে প্রায় 7-8টা মুসলমান হয়েছে আমার হাতে গত 10 দিন আগে হয়েছে একজন। হিন্দুরা এসে ছবি তুলে, আর মুসলমান দাওয়াত না কইরা মিথ্যা পুস্টার করে আমার বিরুদ্ধে জুতলে মিছিল করে। ক্ষতিটা কি হিন্দু করলো না মুসলমান করলো? মুসলমান। একটা জান্নাতের বাগানের প্রশ্নবিদ্ধ করেছে যারা, আপনারা দেখেছেন, তাদের বিরুদ্ধে আমি মামলা করেছি। অলরেডি 15 জনকে আসামি করেছি, অলরেডি 6 জন। আজকেও দেখেছেন গ্রাম বাংলা 24-এ তারা তারা ভুল স্বীকারও করা শুরু করেছে। আপনারা দেখেছেন, ইউটিউবাররা প্রচার করেন, প্রতারকদেরকে চিহ্নিত করে দেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, ঠিক কিনা বলেন? আজকে অনেক দুঃখ লাগে, আজকে অনেক কষ্ট লাগে। এই বেশিরভাগ মুনাফিকদের কারণে আজকে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, আজকে যারা মুনাফিকিতে লিপ্ত আছেন, এখনো সুযোগ আছে, সোজা হয়ে যান। শুধু মিস কল দিছি মাত্র, এখনো কল দেই নাই। মিস কলে পায়জামা গরম হয়ে গেছে, কল দিলে বুঝবা কয় মাসে বছর যায়। অন্যায় করি না, কিন্তু কেউ যদি অন্যায় করে কাউকে আমি ছাড় দেই না, এটা বাস্তব। এখন কত মানুষ কত কথা বলে, এই জন্য আমি বলতে চাই, তারা চেয়েছিল আমাকে দিয়েই এই সিস্টেমটা চালু করবে, আমাকে দিয়ে যদি পার পেয়ে যায় আবার আরেকজন আলেমকে এইভাবে তারা প্রতারিত করবে, আরেকজন আলেমকে ধরবে, তার মান সম্মানকে নষ্ট করবে। এটা একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? যারা তাদের পক্ষ অবলম্বন করে তারাও দুশ্মন। একজন দায়িত্বশীল ব্যক্তি বক্তব্য দিচ্ছে, আমরা হইলাম এই পীর সাহেবের মুরিদ, তোমরা কিনলে ওই পীর সাহেবের মুরিদরা দাওয়াত করো। ইসলাম কি কোন পীরের কাছে বাইন্ডিং করা, জিম্মি করা, যে এখানে একমাত্র এই পীর সাহেবের কথাই চলবে আর অন্যান্য পীর সাহেবরা এসে কথা বলতে পারবে না? আমি মনে করি যারা আমাকে সিলেটের জমিনে দাওয়াত করেন, আমার বক্তব্য সকল পীরের মুরিদরাই শুনে। যারা এখানে এসে কয়েকজন পীরকে পার্থক্য করে আলাদা করতে চাই, ওরা ষড়যন্ত্র শুরু করেছে নতুন ভাবে। আপনারা তাদের ষড়যন্ত্রে পা দিবেন না, এটা আরেক প্রকার ষড়যন্ত্র, ঠিক কিনা বলেন? আপনারা মনে করেন এই সিলেট জমিন, আমি তো এখনো সিলেট কথা বলছি, তাই না? এখানে কি অন্যান্য পীরের মুরিদ নাই? মিনিমাম তো 10, 15, 20 জন পীরের মুরিদ আছে। এখানে যদি শুধুমাত্র বলি যে আমার পীরকে ধরে যদি বলি যে একমাত্র আমার পীরের মুরিদরা ওয়াজ শুনতে আসবে, অন্য কোন পীরের মুরিদ আসতে পারবে না, এই কথা কি লিগ্যাল না আনলিগ্যাল?
তো ইলিগেল কথা যারা বলে তারা হলো মূলত দুশ্মন, কথা কোন ঠিক কিনা? তারা ইসলামের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে যায়, তারাই প্রকাশ্য অপ্রকাশ্য ষড়যন্ত্র করে ইসলামের এই সুন্দর মাঠটাকে কলুষিত করতে চায়, ঠিক কিনা বলেন? আমাকে দাওয়াত করলে আমি আসব, যে কোনো সংগঠনে দাওয়াত করলে আমি আসব, আমি এসে আমার কথা বলবো। সুতরাং আপনি মনে করেন, অনেকে আছে এমন মনে করে সিলেটটাই বাংলাদেশ। আমরা মনে করি সারা বাংলাদেশের একটি অংশ সিলেট, এটা আধ্যাত্মিক একটি সেন্টার, ঠিক কিনা বলেন? বাবা শাহজালাল গোটা বাংলাদেশের একটি চেতনার নাম। বাবা শাহজালাল একটি চেতনার নাম, শাহপরান একটি চেতনার নাম। সেই বাবা শাহজালালের এই পুণ্যভূমিতে যারা উলামায়ে কেরামদের বিচরণকে রুদ্ধ করতে চায়, ওরা শাহজালালের দুশ্মন, ঠিক কিনা বলেন? সুতরাং মুখে লাগাম দিয়ে কথা বলবেন, যদি না বলেন ওই যে 15 জন, আবার কিন্তু এই 15 জন বেড়ে 30 জন হয়ে যাবে, 125 জন। এই বিয়া দেবে লোকে, এই ছেলে আমাদের লোক, সমস্যা নেই, কাছের মানুষই ব্যথা বেশি দেয়, এটাই বাস্তব। আমি তাহিরি খুব সেনসিটিভ ম্যান, খুব সেনসিটিভ ম্যান, কিন্তু যাক আর বললাম না, ইমেজটা রেখে দিলাম। তবে সুন্দর কথা বলছি, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা বলেন? ইসলাম মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম মানুষকে নম্রতা শিখায়, ভদ্রতা শিখায়। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম দূরে ঠেলে দেওয়াকে পছন্দ করে না, কাছে টানাকেই পছন্দ করে, ঠিক কিনা বলেন? ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম মানুষকে প্রতিশোধ নিতে শিখায় না, ক্ষমা করে দেওয়াটাকে শিখায়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন কোন আমিন। তবে ওয়াজের পরে আমি একটা কাজ করতে পারবো না, যে কাজটা আমি এখন করব সেটা হলো, আপনাদের মধ্যে যারা এসেছেন আপনারা একটু মেহেরবানি করে আমাদের এই মাহফিলটাতে একটু সহযোগিতা করতে হবে। একটু এখানে বেলায়েত ফাউন্ডেশনের অনেক সদস্য আছে এখানে, আপনারা যদি মেহেরবানি করে একটু মাহফিলটার জন্য যদি একটু সহযোগিতা করেন, তাহলে মনে হয় এই বেলায়েত ফাউন্ডেশনের যে উদ্যোগ এটা অনেক দূর এগিয়ে যাবে। কারণ আল বেলায়েত জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। আল্লাহর ওলি কিয়ামত পর্যন্ত আসবে, ঠিক কিনা বলেন? আগামী এখানে যারা এসেছেন, এই প্যান্ডেলটা করতে কত লাগছে বলো, কে আছো? হ্যাঁ,